আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি ফুলকি যে তুমি পারবে আমার দাদাকে ফিরিয়ে আনতে, যদি আমার দাদা বেঁচে থাকে তো। ঘুষুটে চোরাবালিতে ম্যাডাম আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল, সেখানে একটা দড়ি এসে পড়ে, সেই দড়ি ধরে আমরা উঠে আসি। আর সেই দড়িটা কে ফেলেছিল আপনি জানেন? কাকা বাবু। এটা কি বলছো ফুলকি? উনি আমাদের বাঁচিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে কাউকে এটা বলিনি, কারণ আমার মনে হয়েছিল উনি এটা গোপনে করেছেন। কাকা বাবু ঠিক কিনা বলুন? যখন মাইন বোমা দিয়ে গাড়ি উড়িয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিলেন ম্যাডাম, যিনি আমাদের বাঁচিয়েছিলেন তিনি হলেন কাকা বাবু। আরে গাড়ি গড়িয়ে যাবে তো। পরে ভেবে দেখেছি আমি, উনি ইচ্ছে করে আমাদের সুড়ঙ্গর খবরটাও দিয়েছিলেন। কি হলো কাকা বাবু, ঠিক বলছি তো আমি? না না, এগুলো সব তোমার মনের ভুল। কাকা বাবু, আপনি নিজেকে লুকোতে পারেন, কিন্তু আপনি যে গন্ধটা মাখেন সেই গন্ধটা কি করে লুকোবেন? আপনি শৌখিন মানুষ, আপনি গায়ে একটা বিশেষ ধরনের চন্দনের গন্ধ মাখেন, সেই গন্ধ সকলে মাখে না, সেই গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। স্যার আপনি পাচ্ছেন তো? পাচ্ছি গন্ধটা। স্যার আপনার সিক্রেটটা কি কাইন্ডলি বলবেন? কেন বাঁচিয়েছেন আপনি আমাদের, তাও আবার গোপনে? গোপনে আপনি আমাদের বাঁচাবেন, এদিকে আবার ছোট রানীমার কুকীর্তির কোনো রকম বিরোধিতাও করবেন না কেন? কি চানটা কি আপনি? দেখুন, একদিনে আমি যতটুকু বুঝেছি আদিত্য তার মায়ের কুকীর্তি সম্বন্ধে খুব একটা অবগত নয়, আমার যতটা মনে হয়েছে। ইন্দ্র জানে, কিন্তু কতটা জানে কতটা বোঝে সেটা জানি না। আর আপনাকে দেখলে মনে হয় আপনি সবটা জানেন, সবটা বোঝেন, কিন্তু তাও কিছু বলেন না কেন? এইভাবে ওনাকে সাপোর্ট করেন কেন? আপনার কি উদ্দেশ্য বলুন তো? কাকা বাবু, আপনার উপর কি কোনো চাপ আছে? কিসের চাপ? এখনো অবধি তো আপনি রাজমহল এস্টেটের রাজা, মানে বড় রাজা বাবুর পরিচয় তো এখনো প্রমাণ হয়নি। তাহলে আপনি জোর গলায় কেন বলছেন যে আপনি ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে চান যে শ্যামানন্দ বাবাই আপনার দাদা? কেন স্পষ্ট করে কিছু বলছেন না বলুন? কারণ আমি দিনের পর দিন ব্ল্যাকমেইলড হচ্ছি। কি বলছেন আপনি কাকা বাবু? কে ব্ল্যাকমেল করছে আপনাকে? আপনার স্ত্রী, ছোট রানীমা? আজ থেকে 24 বছর আগে আমার দাদার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি আজ করতে পেরেছিলাম যে ওই অ্যাক্সিডেন্টটা সাধারণ নয়। আমি সেই সময় আশার একটা ফোন শুনে ফেলেছিলাম। এবার তাহলে বড় তরফের সবাই একে একে শেষ হলো। যাক, এখন আমি একটু নিশ্চিন্ত বোধ করছি। এখন আর কেউ আমার সামনে এসে দাঁড়াবে না। কার সঙ্গে ফোনে কথা বলছো আশা? কি বলছো তুমি ফোনে? আমার দাদা আর তার সন্তান চলে যাওয়ার পিছনে তুমি আছো নাকি? সত্যি করে বলো আশা, আমি ভাবতে পারছি না এসব। দুর্যোটি কি যাতা বলছো তুমি? তুমি হঠাৎ করে কি এমন শুনলে? মাথা ঠান্ডা করো, কি ভুল বকছো তুমি? কি আবল তাবল কথা। এরপর আমি নিজেই দাদার বিষয়ে খোঁজ খবর শুরু করি। দাদার মেয়ের বিষয়ে আমার খটকা ছিল। ভেবেছিলাম একটা একটা করে রহস্য ভেদ করব, কিন্তু এর মধ্যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল।
আমাদের বাড়িতে একটা নতুন কুক এলো, মিহির তার নাম। খুব ভালো রান্না করত। একদিন পোলাও রান্না করেছে, তার মধ্যে ধোঁয়ার গন্ধ, রান্নাটা পানছে। আমি রেগে ফেটে পড়লাম ওর উপরে। এই রান্না মুখে দেওয়া যায়? এটা কি রান্না করেছো? কেন রাজাবাবু, রান্না তো ভালোই হয়েছে। আবার মুখে মুখে তর্ক? কি হলো? ওঠো। নাটক হচ্ছে। ওঠো বলছি। মিহির, মিহির, কি হলো? হ্যাঁ, মিহির অজ্ঞান হয়ে গেল কি করে? আরে আমি রাগ সামলাতে না পেরে ওকে একটা থাপ্পড় মেরেছি, আর তারপরেই আরে নাটক নাটক করছে ও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ডাক্তার ডাকার ব্যবস্থা করছি। মিহির, ডাক্তার এসে যেটা বলল সেটা ভয়ঙ্কর। মারা গেছে, কোনো পালস নেই, বেকায়দায় লেগেছে মনে হয়। এ তো পুলিশ কেস হয়ে যাবে। এটাই আমার সর্বনাশ করে দিল। আমি আমি সবকিছু জানলেও মুখ ফুটে আমি কিছু বলতে পারবো না। আশার বিরুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কারণ কারণ সেই যাত্রায় আশা এমএলএ হওয়ার সুবাদে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। পুলিশ টুলিশ সবকিছু ওই সামলেছিল, আমার গায়ে কোনো আঁচড় আসতে দেয়নি। আমি ভোগী মানুষ। পুলিশ হেফাজতে থেকে সাজা কাটানোর কথা আমি ভাবতেও পারি না। তাই যখনই আমি কিছু বলার চেষ্টা করেছি তখনই আমাকে খুনের কথা মনে করিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে খুনের কেস কিন্তু কোনোদিনও তামা দিয়ে হয় না, কথাটা মনে রেখো। তাই তাই আমি সবসময় বোকা সেজে থাকি। নয়তো আমি জানি ফুলকি যে তুমি পারবে আমার দাদাকে ফিরিয়ে আনতে, যদি আমার দাদা বেঁচে থাকে। তো আমি বৌদির কষ্টটাও বুঝতে পারি, কিন্তু বৌদিও তো আশার আয়ত্তে, আমিও তাই আমি প্রকাশ্যে চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না ফুলকি। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এই ডিএনএ টেস্টটাও হবে না।